আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে চ্যাম্পিয়ন ট্রফির ব্যাপারে আজকে আবারও নতুন করে আপনাদের সামনে আসলাম কিছু দিক নির্দেশনা তুলে ধরার জন্য। যে বর্তমানে সাম্প্রতিক সময়ে যে চ্যাম্পিয়ন ট্রফির 8টি দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী দলটি হচ্ছে আর এই মুহূর্তে টিম ইন্ডিয়া। অ্যাবসোলুটলি এর বাহিরে আপনার আলটিমেটলি আপনার অন্য কোনো চিন্তা ভাবনা করতেই পারেন না। কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং শক্তিশালী বোলিং লাইন আপ, পেস ইউনিট এবং স্পিন ইউনিট। পেস ইউনিটে ইন্ডিয়ার টিমে আপনার যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে রয়েছে আপনার জাসপ্রীত বুমরা। আপনারা জানেন যে পেস ইউনিটে সে ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে। তো বর্তমান সময়ে আপনার পেস ইউনিটে নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ সামি, যে 200 উইকেটের মালিক। আপনার সে অনেক এক্সপিরিয়েন্স বোলার। তারপর আছেন আপনার আশদীপ সিং, তারপর আছেন হর্ষিত রানা, তারপর আছেন হার্দিক পান্ডিয়ার মতো জেনুইন ব্যাটিং বোলিং অলরাউন্ডার টিম ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। টিম ইন্ডিয়ার আপনার ব্যাটিং লাইন আপ যদি লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান অনেক শক্তিশালী একটা বিশ্বমানের প্লেয়ার নিয়ে আপনার টিমটা গঠন করা হয়েছে। সেখানে আপনার ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মার মতো উদীয়মান বিশ্বমানের এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারপর আছেন শুভমান গিল, তরুণ উদীয়মান ব্যাটার, যার এভারেজ ব্যাটিং গড় এবং ক্লাস আপনাদের সবার জানা আছে। তারপরে আপনার বিরাট কোহলি, যাকে আপনার সারা ক্রিকেট ওয়ার্ল্ডের রাজা বলা হয়, সে আছেন ওয়ানডাউনে ব্যাট করতে নামেন। তারপর আছেন আপনার শ্রেয়াস আয়ার, যে আপনার অনেক ভালো মানের একজন ব্যাটসম্যান। বর্তমানে তার আইপিএল এর প্রাইজ মানি হচ্ছে আপনার 27 কোটি টাকা দিয়ে ওরে আপনার পাঞ্জাব দল কিনে নিয়েছে। তারপর আছে ঋষভ প্যান্টের মতো ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান। তারপর আছেন কেএল রাহুল, তারপর আছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। বিশ্বমানের তারকা, বিশ্বমানের ব্যাটসম্যান বোলার ইন্ডিয়ার টিমে বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার খেলতেছে। ওরা চ্যাম্পিয়ন ট্রফি 2টা ম্যাচ খেলছে, দুটোটাই আপনার জয় অর্জন করেছে। তো ইন্ডিয়া টিমে ব্যাটিং এবং বোলিং এত শক্তিশালী একটা টিম, প্রত্যেকটা আসরে, প্রত্যেকটা আপনার ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন টেস্ট, তারপর প্রত্যেকটা বড় বড় ইভেন্টসে আপনার ওরা চ্যাম্পিয়ন অর্জন করতেছে তাদের ব্যাটিং এবং বোলিং অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে। তো ওইগুলার পিছনে আপনার যে কোনো একটা কারণ রয়েছে। ইন্ডিয়ার আপনার বিসিসিআই তারা একটা ক্রিকেটারকে যেরকম গুরুত্ব দেয়, একটা আপনার ক্রিকেট টিম এবং ক্রিকেট ক্লাব বিভিন্ন ঘরোয়া লিগের প্লেয়ারদেরকে যে সমস্ত আপনার সার্ভিস, যে কোনো আপনার দেখা গেছে একটা প্লেয়ারের সমস্ত খরচ বিসিসিআই বহন করে থাকেন। প্রত্যেকটা বছর আপনার ঘরোয়া লিগ থেকে ইন্ডিয়ার বড় বড় আপনার অনেক ভালো মানের প্লেয়ার, ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার বের হয়ে আসতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে আপনার বিসিসিআই আপনার ভালো মানের ইনভেস্টমেন্ট এবং সাপোর্টের কারণে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে প্রতি বছরই আপনার রঞ্জিত ট্রফিতে যে সমস্ত প্লেয়ার আপনার বের হয়ে আসে, সেখানে বিরাট কোহলির মতো, শুভমান গিলের মতো, রোহিত শর্মার মতো প্লেয়ার বের হয়ে আসতেছে। প্রত্যেকটা প্লেয়ারই প্রতি বছর আপনার কন্ট্রিবিউট করতেছে আইপিএল এর মতো একটা বিশ্বমানের মঞ্চে। প্রত্যেকটা প্লেয়ারই আপনার কন্ট্রিবিউট করতেছে ঘরোয়া লিগ থেকে, ক্লাব পর্যায় থেকে এসে। তো বুঝতে পারতেছেন যে ইন্ডিয়া আপনার কি লেভেলের আপনার প্লেয়ারদেরকে কত হাই লেভেলের সার্ভিস দিয়ে থাকেন। আপনার বাংলাদেশের সাকিব আল হাসান যখন ক্যাপ্টেন ছিল, তখন আপনার দেখা গেছে সাকিব আল হাসানের আর বর্তমানে নাজমুল হাসান শান্ত, যারা ক্যাপ্টেন, বাংলাদেশের একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বেতন সর্বোচ্চ হাইস্ট 3 থেকে 4 লক্ষ টাকা হতে পারে। তো
ইন্ডিয়ার একটা ক্লাবের প্লেয়ারের বেতন, ঠিক আছে, তাদের থেকে দ্বিগুণ, 3 গুণ বলা যায়। 12 লক্ষ 14 লক্ষ টাকা বেতন এক একটা ক্লাবের প্লেয়ারের বেতন। তো আপনারা বুঝতে পারতেছেন যে একটা ক্রিকেটারের কে আপনার ইন্ডিয়ার টিম, ঠিক আছে, বিসিসিআই কত কি ধরনের যে কোনো ধরনের সার্ভিস দিচ্ছে, ওদের যখন যা লাগতেছে তখন তা দিতেছে। আর বাংলাদেশে আপনার এরকম লেভেলের প্লেয়ার কিভাবে আসবে বলেন? বাংলাদেশে শুধুমাত্র মিরপুর, সিলেট, চিটাগাং এই 3টা স্টেডিয়াম দিয়েই আপনার খেলা, বিপিএল, বিভিন্ন ধরনের আপনার দেশভিত্তিক খেলা টুর্নামেন্ট, ওইগুলো আপনার ওরা চালিয়ে নেয়। তো ইন্ডিয়ার আপনার সৌরভ গাঙ্গুলি কে এক সময় প্রশ্ন করছিল একটা সাংবাদিক যে দাদা আপনাদের ইন্ডিয়া টিমে এত ভালো উন্নতি করছে কিভাবে? ইন্ডিয়া টিমের মাঝে আপনার এত বিশ্বমানের ব্যাটসম্যান, বিশ্বমানের বোলার, তারপর অলরাউন্ডার কিভাবে বের হয়ে আসে? তখন সৌরভ গাঙ্গুলি দাদা বলেছিল যে দেখো, ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে 140 কোটির উপরে মানুষ বসবাস করে। সেখানে প্রত্যেকটা এক একটা ডিস্ট্রিক্ট, জেলা ভিত্তিক যে খেলাগুলা হয়, প্রত্যেকটা জায়গায় তোমার স্টেডিয়াম, বিভিন্ন বড় বড় ক্লাব, প্রত্যেকটা ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, প্রত্যেকটাই রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে আলটিমেটলি বিসিসিআই সাপোর্ট প্রদান করে থাকে এবং তাদের যাবতীয় খরচ বহন করে থাকেন। সেই ক্ষেত্রে প্রত্যেক বছরই দেখা গেছে আপনার বিসিসিআই ইন্ডিয়ার ঘরোয়া লিগ থেকে এবং রঞ্জিত ট্রফি থেকে বিশ্বমানের বিরাট কোহলির মতো, রোহিত শর্মার মতো, শুভমান গিলের মতো ভালো ভালো ব্যাটসম্যান প্লেয়ার বের করে নিয়ে আসে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ার মূল শক্তি। দেখেন আপনার ইন্ডিয়ার যে ব্যাটসম্যানগুলা, তারা যখন একটা 50 সেঞ্চুরি হাঁকায় তখন কিন্তু ওদেরকে শারীরিক যে মেন্টালিটি দিক থেকে দেখা গেলে ওদেরকে বোঝা যায় যে ওরা কোনো টায়ার্ড বা ক্লান্ত নয়। কারণ হচ্ছে ওদের ফিটনেস লেভেল এতটাই হাই, যেটা বলার বাইরে। ওরা সময় মতো জিম করতেছে জিম সেন্টারে, তারপর ওদের যে খাবার দাবারের যে একটা তালিকা, ডায়েট কন্ট্রোল করতেছে, ফ্যাট যুক্ত কোনো ধরনের খাবার তারা খায় না। আপনার বিরাট কোহলি এবং শুভমান গিলের ইউটিউব এবং গুগলে সার্চ করে দেখেন যে ওদের খাদ্যের তালিকাটা কি। ওরা আপনার ফ্যাট যুক্ত কোনো ধরনের খাবার খাবে না। ওরা আপনার বিভিন্ন ধরনের গ্রিল, তারপর পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ এইগুলা খেয়ে থাকে। তৈলাক্তযুক্ত খাবার ওরা কোনো সময় খায় না। এই জন্য ওরা একটা সেঞ্চুরি বা 50 করার পরে ওদেরকে কোনো ধরনের টায়ার্ড মনে হয় না। বাট বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেস লেভেল এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে তৌহিদ হৃদয় প্রমাণ করে দিয়েছে যে ওদের ফিটনেস লেভেলটা কীরকম। আসলে একটা পূর্ণাঙ্গ ক্রিকেটার, বিশ্বমানের ক্রিকেটার হতে গেলে আপনার সেই ক্ষেত্রে একটা ভালো ফিটনেস থাকা দরকার সবার আগে। তারপর তাকে বিভিন্ন ইভেন্টসে কন্ট্রিবিউট করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে আপনার টিম ইন্ডিয়ার যে মূল শক্তি, ওরা কিভাবে কোন জায়গা থেকে কেমন প্রসেসে প্লেয়ারগুলোকে বের করে নিয়ে আসে। তো আমার যে বক্তব্যর মাঝে কোনো আপনাদের যদি কমেন্টস থাকে তো সেই ক্ষেত্রে কমেন্টস বক্সে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।